দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই আল্লাহ তাআলা কোরআনের সূরা কামারের প্রথম আয়াতে বলেছেন, কিয়ামত সন্নিকটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তের বেশ কিছু আমলের কথা বলেছেন। এই আলামতগুলোর মধ্যে সর্বশেষ ভয়াবহ হলো দাজ্জালের আবির্ভাব ঘটা। দাজ্জাল কিয়ামতের 40 দিন আগে পৃথিবীতে আসবে এবং মানুষকে বিপথগামী করতে সব ধরনের চেষ্টা চালাবে। কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা। দাজ্জালের আবির্ভাব বিষয়টি কোরআন হাদিসে সমর্থিত। সেই মিথ্যা জান্নাত জাহান্নাম চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। হাদিসের বর্ণনা মতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। মানুষকে তার ফাঁদে আটকাতে সে মৃত মানুষকে জীবিত করবে। হাদিসের ভাষ্য মতে সে মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। এ যুগের শয়তান তার পিতামাতার আকৃতি ধরে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। দাজ্জালের অনুসারী। দাজ্জালের ফিতনার সময় অনেকেই তার ফাঁদে পা দেবে, তার অনুসরণ করবে। হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি ও মহিলারা। মুসনাদে আহমদ। ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। সহিহ মুসলিম কিতাবুল ফিতান। হাদিসে দাজ্জালের বর্ণনা। দাজ্জাল সম্পর্কিত এক হাদিসে এসেছে, হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে দাজ্জালের কথা আলোচনা করলেন। তিনি আওয়াজকে উঁচু নিচু করছিলেন, ফলে আমরা মনে করলাম দাজ্জাল খেজুর বাগানের মধ্যে রয়েছে। অতঃপর যখন আমরা তার কাছে গেলাম, তখন তিনি আমাদের অবস্থা বুঝে ফেললেন। তিনি বললেন, তোমাদের কি হলো? আমরা বললাম, আল্লাহর রাসূল, আপনি সকালে দাজ্জালের কথা আলোচনা করেছিলেন, আওয়াজকে উঁচু নিচু করেছিলেন, তাই আমরা মনে করলাম দাজ্জাল হয়তো খেজুর বাগানে আছে। তিনি বলেন, তোমাদের ক্ষেত্রে দাজ্জাল ছাড়া অন্য কিছুতে এত বেশি ভয় আমাকে দেখানো হয়নি। যদি আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় সে বের হয়, তাহলে তোমাদের ছাড়া আমি সর্বপ্রথম তার প্রতিরোধ করব। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল। আর যদি তোমাদের মাঝে না থাকা অবস্থায় সে বের হয়, তাহলে প্রত্যেকে তার প্রতিরোধ করবে। আল্লাহর শপথ, প্রত্যেক মুসলমানের উপর আমার খলিফা রয়েছে। নিশ্চয় দাজ্জাল কোকড়া চুল বিশিষ্ট যুবক হবে এবং তার চোখ কানা হবে, যেন আমি আব্দুল উজ্জা ইবনে কাতালের মতো তাকে দেখতে পাচ্ছি। তোমাদের মধ্যে যে তাকে পাবে সে যেন সূরা কাহাফের শুরু অংশ পড়ে। তিরমিজি। হাদিস নাম্বার 2241। আরেক হাদিসে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে বলা হয়েছে। হাদিসের বর্ণনায় যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে। মুসলিম কিতাবুল ফিতান। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিসে আরেকটি দোয়ার কথা বলা হয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জীবন ও মৃত্যু ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী। হাদিস নাম্বার 1377।